ও আমাকে বলে, তুমি কিছু একটা করো, আমি তোমাকে হারাতে চাই না। আমি ওকে অনেক ভালোবাসতাম, আমি ওকে হারাতে চাই না। তাই আমরা ঠিক করলাম আমরা পালিয়ে যাব। তো 25শে অক্টোবর আমরা বাসা থেকে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার 3 দিন পর্যন্ত আমরা ফোন অফ রাখি। ওর পরিবার আমার পরিবারকে বিভিন্নভাবে চাপ দিতে লাগলো, ভয় দেখাতে লাগলো। 3 দিন পর ফোন অন করার সাথে সাথে আমার বাবার নাম্বার থেকে কল আসে। ফোন রিসিভ করতেই বাবা আমায় কান্না করতে করতে বলে, বাবা তোরা কোথায় আছিস, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, ওর বাবারা অনেক ঝামেলা করছে। ওই দিন আমার বাবার কান্না দেখে নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে আমি সত্যিই ভুল করেছি। তাই আমি ঠিক করলাম বাড়িতে যাব। পরের দিন আমি ওকে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর ওকে ওর পরিবার নিয়ে চলে যায়। ওই দিন ওকে এতটাই মেরেছিল যা বলে বোঝানো যাবে না। তারপর আমাদের আবারও যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিবেশটা কিছুটা ঠান্ডা হলে আমি ওর বান্ধবীকে দিয়ে আবার ওর সাথে যোগাযোগ করি, কিন্তু ও আমাকে বলে, তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে আর ভালোবাসি না। আমার আব্বু আম্মু যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। তুমি আর আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। তার এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। অনেক কান্না করলাম, ওকে অনেক বোঝালাম, কিন্তু ওর মন আর গলাতে পারেনি। তার 1 সপ্তাহ পর ওর আব্বু আম্মুর দেখা ছেলেটাকে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায়। এখন আর ওর সাথে কোনো যোগাযোগ নেই আমার। কথা বলার তৃষ্ণার্ত হলেও তার সাথে আর কথা বলতে পারি না। মাঝে মাঝে খুব ইচ্ছে করে ওর মুখে ভালোবাসি কথাটা শুনতে, কিন্তু আমি জানি এটা আর কখনো সম্ভব না। আর জানি না ও কেমন আছে, হয়তো ভালোই আছে। আমি চাইছি সারা জীবন ভালোই থাকুক। আচ্ছা, ও কি পারতো না আমার হয়ে থাকতে? আমি কি পারতাম না ওকে সুখে রাখতে? হয়তো পারতাম, আবার হয়তো ও মনে করতো আমি পারতাম না। ওকে ভুলে থাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছি না। আজ আমি নেশায় আসক্ত, না পারছি তাকে ভুলে থাকতে, আর না পারছি নেশা ছাড়তে। সবশেষে একটাই কথা বলবো, জীবনে কেউ কাউকে কোনোদিন ভালোবাসবেন না, জীবন তো লাশ হয়ে যাবে। তো এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। একটাবার চিন্তা করে দেখুন তো, যদি তারা রিলেশনে না যেত তাহলে কি তাদের জীবনে এমন হতো? হয়তো হতো না। হয়তো তারা দুজনেই একটা সুন্দর জীবন উপভোগ করতে পারতো। তাই আমি বারবার একটা কথাই বলি, রিলেশনে যাওয়ার দরকার নেই। কাউকে ভালো লাগলে পরিবারকে জানিয়ে বিয়ে করে নিন, আর নয়তো পরিবারের পছন্দে বিয়ে করুন, সুখে থাকবেন। এই ছোট্ট জীবনে এত কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না।